ওহো, কখন থেকে বসে আছি, বলে কেন এখন আসছে না। ও প্রত্যেকবারই দেরি করে, আমি বুঝে উঠতে পারি না কিসে এত ব্যস্ত থাকে। আমার থেকে ওর কাছে আর কি এত ইম্পর্টেন্ট কাজ আছে, আজ আসুক দেখি, আজ আমি শুনেই দম নেব। এই তোমার আসার সময় হলো, আমি কখন থেকে এখানে বসে আছি তোমার জন্য অপেক্ষা করছি। আরেকটু হলে তো আমি চলেই যেতাম, তুমি সবসময় দেরি করো। তুমি এত কিসে ব্যস্ত থাকো, আমার থেকে তোমার কাছে আর এত ইম্পর্টেন্ট কি আছে শুনি। আরে সালা, তোমার জন্যই তো এত দেরি হয়ে গেল। তোমাকে বলি, এইসব রেস্টুরেন্টে না এসে পুরো লেকের ধারে বসে 2 টাকার বাদাম কিনে খাই আর সারাদিন ভরে গল্প করি। তুমি তো শোনো না, তোমার তো রেস্টুরেন্টে যাওয়া লাগবে, কাচ্চি খাওয়া লাগবে, বিরিয়ানি খাওয়া লাগবে, এদিকে পুরো চাপটাই তো আমাকে সহ্য করতে হয়। আমি তো শালা বেকার। আর বলো না, শালা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম কখন বাবার টয়লেটের চাপ আসবে। শালা টয়লেটের চাপ বাবার আসেই না তো আসেই না। শেষ পর্যন্ত আসলো বাবার টয়লেটের চাপ। বাবা টয়লেটে গেল, তারপর তো আমি বাবার পকেট মারলাম আর এখানে আসলাম। শালা তোমাকে কত করে বলি, সব রেস্টুরেন্ট বাদ দাও, অনেক দিনই তো হলো। বলি চলো আমরা কোনো লেকের ধারে বসে পড়ি, দিন ভরে গল্প করি, 2 টাকার বাদাম খাই, তোমারও চাপ কমলো আমারও চাপ কমলো, দিন শেষে ঘরে ফিরলাম। তুমি তো শোনোই না, তোমাকে রেস্টুরেন্টে যেতেই হবে, এসির বাতাস খেতেই হবে, কাচ্চি বিরিয়ানি খেতেই হবে। এগুলো খেতে গেলে তো একটু তো খরচ হয় নাকি। আমি তো শালার বেকার। হয়েছে হয়েছে, আর চাপ নিতে হবে না। আমি অনেকক্ষণ ধরে বসে আছি এখানে একা একা। তো কিছু অর্ডার টর্ডার দেবে নাকি? ও হ্যাঁ, সেটা তো দেওয়াই লাগবে। তাও কি খাবে শুনি? আরে বাবা, না না, বেশি কিছু খাবো না। 2 প্লেট কাচ্চি বিরিয়ানি, এলিফ্যান্টও তো এত খাই না স্যার। 2 প্লেট একটা পাইছি রে মাংস, নিজের পকেট তো স্যার। 2 প্লেট গরুর মাংস, দেউলিয়া হয়ে গেল। 10টা চিকেন চপ, কি আর করা, এসএসসি যখন খাওয়াতে তো হবে। লেগ, দেখি কি করা যায়। আর 4টে অরেঞ্জ জুস দিতে বলো, ওই হবে। আর তুমি যা খাবে ওটা আলাদা করে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওয়েটারকে ডেকে নিয়ে আসছি। ওয়েটার ভাই শোনো, কিছু কথা বলি, খবরদার কাউকে বলো না। আর আমার ওই যে এখানে বসে আছে আমার একটা খাইখুড়ি গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো আজকে আমাকে ফকির করে ছাড়বে, আমার পকেট তো সালা শেষ হয়ে গেছে রে ভাই। আজকে বাপের পকেট মেরে এসেছি রে ভাই। ও যা খেতে চাই, তুমি বলবে নেই সেটা নেই, তোমাদের রেস্টুরেন্ট ওটা শেষ হয়ে গেছে আজকে, ঠিক আছে? শেষ বেলায় তুমি ওকে 2টো চিকেন চপ দিবে আর 1 গ্লাস ওয়াটারমেলন দিবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি দেখছি। জি আপামনি, কি খাবেন বলেন, ঝটপট বলে ফেলেন, আমি লিখে নিই। আমি বেশি কিছু খাবো না। 2 প্লেট কাচ্চি বিরিয়ানি, 2 প্লেট খাসির মাংস, 2 প্লেট গরুর মাংস, 10টা ডিম আর 10টা চিকেন চপ, সাথে 4টে জুস দিয়ে দিও। আর ও যা খাবে তাই দিও ওকে। ওহো ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম। আপনি যা যা খেতে চেয়েছেন ম্যাডাম, আজকে আমাদের স্টক সব শেষ হয়ে গেছে ম্যাডাম। কিছু মনে করবেন না, আপনি আগামীতে আসলে আমরা সব কিছু খাওয়াবো, সমস্যা নেই। আজকে শুধুমাত্র ম্যাডাম অনলি ফর 2 পিসের চিকেন চপ আছে, আর আপনার 2 গ্লাস ওয়াটারমেলন হবে, এর বেশি কিছু হবে না আজকে ম্যাডাম। সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আপনাকে খাওয়াতে না পাওয়ার জন্য আমরা অত্যন্তভাবে দুঃখিত। তো আপনি নেক্সট টাইমে আসবেন, আসলে অবশ্যই অবশ্যই আপনাকে সব কিছু খাওয়াবো। হ্যাঁ, তোমাকে কতবার বলি একটু ভালো রেস্টুরেন্টে চলো, একটু ভালো রেস্টুরেন্টে চলো। এনেছো তো এই কোমা রেস্টুরেন্টে, দেখো সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, যা আছে তাই দাও, আজকের মতো খেয়ে যাই। স্যার আপনাকে কি দেবো বলেন? ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে তেমন কিছু দিতে হবে না, আমাকে জাস্ট একটা কফি দাও তাহলে হবে। ওকে, ঠিক আছে, আপনারা বসেন, বসে কিছুক্ষণ গল্প করেন, আমি খাবারটা রেডি করে নিয়ে আসি। তো বিল কত হয়েছে ভাইয়া? না না, বিল বেশি একটা হয় না, এই তো সামান্য। 2টো চপ, 2টো ওয়াটারমেলন, 1 কাপ কফি, 2500 টাকা দাদা। ও মাই গড, 2500 টাকা! ভাইয়া আমার কাছে তো এত টাকা নেই। আপনি একটি কাজ করুন, আপনি আমার ফোনটা রেখে দিন, আমি টাকাটা দিয়ে পরে নিয়ে যাব। তো কত বছরের রিলেশন শুনি? বেশি দিন না ভাইয়া, মাত্রই তো 5 বছর ধরে রিলেশন করতেছি আর কি। ও আচ্ছা, ঠিক আছে শুনি,
এই তো 5 বছর ধরে তো রিলেশন করছো, 5 বছরে ওই মেয়েটি কতবার তোমার বিল দিয়েছে আর তুমি কতবার দিয়েছো? এই সকল মেয়েদের পিছে ঘুরে সময় নষ্ট না করে কিছু একটা কাজ কাম করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো। পকেটে টাকা থাকলে এরকম কত মেয়ে তোমার পিছে ঘুরবে। এভাবে মেয়েদের পিছে ঘুরে সময় নষ্ট না করে, বাবার টাকা নষ্ট না করে নিজে কিছু একটা করার চেষ্টা করো। দেখো, তুমি যদি সাকসেস হও তাহলে দেখবে তোমার পিছে কত ভালো ভালো মেয়ে ঘুরবে। ঠিকই বলেছেন ভাইয়া, এসব করে কোনো লাভ নেই, সব সময় আমাকেই বিল দিতে হয়। তো অনেকটা হার কিপ্টের কিপ্টে, গার্লফ্রেন্ড তো নয়, যেন একটা পেতনি ঘাড়ে বসেছে, নামেও না ছাড়েও না। কি যে করি দাদা। আচ্ছা ঠিক আছে, ফোনটা রেখে যাও, টাকা হলে দিয়ে নিয়ে যেও। খাওয়া দাওয়া তো শেষ হলো, ওঠো চলো যাই, বাইরে যাই। তুমি বাড়িতে যাও, আমার একটা কাজ আছে, আমি কাজ সেরে বাড়িতে যাবো। কি বলো তুমি, এখনই বাড়িতে যাবো মানে? সবাই তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখনো তো শপিং এ যাওয়া হলো না। শপিং এ নিয়ে যাবে না আমাকে? আজকে শপিং করতে হবে না? সামনে নতুন বছর আসছে, কিছু নতুন নতুন ড্রেস কিনবো, চলো। কি যে বলো না তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাছে এত টাকা কোথা থেকে আসবে? তুমি তো জানো আমি বেকার, আজকে এখানে আসলাম এটাও বাবার পকেট মেরে এসেছি। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডেরা কত দামি দামি জিনিস গিফট করে, তুমি তো আমাকে কখনোই কোনো কিছু গিফট করে না। এই তো মাঝে মধ্যে একটু শপিং এ নিয়ে যাও, তারপরও আজকে তাও নিয়ে যেতে চাচ্ছ না। আর সব সময় বলো বেকার বেকার বেকার। কেন তুমি বেকার থাকো? কোনো কিছু করতে পারো না? আজ 5 বছর হয়ে গেল তোমার সাথে আমার রিলেশন, বিয়ে করবে কবে শুনি? শোনো, তোমাকে আমি ছাপ ছাপ বলে দিচ্ছি, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, বাড়িতে অনেক চাপ দিচ্ছে বাবা মা। তাছাড়াও বাড়ির আশপাশের লোক অনেক খারাপ বলে। আমার বান্ধবীদের সব বিয়ে হয়ে দুটো একটি ছেলের মা হয়ে গেল, আর আমি এখনো আইবুড়ি থেকে গেলাম, শুধুমাত্র তোমার কারণে। তোমার জন্য আজকে 5 বছর ধরে অপেক্ষা করছি, আর কত বলো? তুমি একটা কিছু করো। এই তো ডিসেম্বর মাস চলে গেল, কতটা ডিসেম্বর মাস চলে গেল তোমার সাথে আমার। সামনে নতুন বছর আসছে, তুমি যদি নতুন ভাবে কোনো কিছু না করো, চাকরি বাকরি না করতে পারো, ব্যবসা বাণিজ্য কিছু না করতে পারো, তাহলে আর আমার পক্ষে সম্ভব নয় তোমার জন্য অপেক্ষা করে থাকা। বাড়ির থেকে অনেক ভালো ভালো বেশ সম্বন্ধ নিয়ে আসছে, আমি আর কি বলবো। আমি বাবা মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি যে আমি এখনো পড়াশোনা শেষ করিনি, আর বিয়ে করব না। এখন তো আমার পড়াশোনা শেষ, এখন আর কি বলে বোঝাবো বলো? তুমি একটু চেষ্টা করো, দেখো কিছু করতে পারো কিনা। ঠিক আছে, দেখি আগামী মাসে আমার একটা ইন্টারভিউ আছে, দেখি ইন্টারভিউ দিয়ে কি হয়। তুমি এখন বাড়িতে যাও, আমি আমার বন্ধুর কাছে যাবো, তার অফিসে একটু দরকার আছে।